আন্ডার 10K টপ 3 স্মার্টফোন এর ডিমান্ড থাকে বাই ৯৯৯৯ টাকা বা ১০,০০০ টাকা বাজেটের মধ্যে, এর ঊর্ধ্বে নয়। বাজেটের মধ্যে এমন কোন ফোন আছে কি যেটাতে থাকবে কার্ডহোল্ড যুক্ত বড়সড় HD+ ডিসপ্লে, বড়সড় ব্যাটারি ব্যাকআপ এবং সাথে থাকবে ডুয়েল স্পিকার, IP64 এর রেটিং, IR ব্লাস্টারের মতো AI ফিচার্স যেগুলো দিয়ে আপনার কন্ট্রোল করতে পারবেন আপনার বাসার যাবতীয় ডিজিটাল ডিভাইস গুলো। তাহলে আজকের ভিডিওটা মূলত আপনার জন্য। 3টি ডিভাইস আজকের ভিডিওতে আপনার সঙ্গে তুলে ধরবো যেগুলো থেকে আপনারা এই সবগুলো ফিচার্সই পাবেন। সো আমরা ডিভাইস গুলোকে লিস্ট অনুযায়ী ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন ফোনটি আপনার জন্য সেরা হতে যাচ্ছে। আমাদের লিস্ট নাম্বার 3 এ আমরা রেখেছি স্যামসং এর একটি ডিভাইস যেটা হচ্ছে স্যামসং Z70। সো এই ডিভাইসটিকে লিস্ট নাম্বার 3 কে রাখার বেশ কিছু কারণও রয়েছে এবং কি এই প্রাইস সেগমেন্টে ১০,০০০ টাকায় স্যামসং Z70 আপনাকে বেশ ভালোই ফিচার দিচ্ছে। ফোনটি আপনারা ৬৪GB ভেরিয়েন্ট ৯,৪৯৯ টাকায় পেয়ে যাবেন মার্কেট প্লেসে। সো এটা আপনাকে বেশ ভালো একটি ডিসপ্লে অফার করছে, 6.56 ইঞ্চি ফুল HD+ এবং গরিলা গ্লাসের সাপোর্ট থাকছে। মানে এই বাজেটে আপনাকে গরিলা গ্লাসের সাপোর্ট দিচ্ছে ডিসপ্লেতে। এমনকি ফোনটিতে ভার্চুয়াল কার্টন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার ফোনটি দেখতে বেশ স্টাইলিশ হবে, ভিজুয়াল এক্সপিরিয়েন্স ভালো হবে। তারই পাশাপাশি ব্যবহার করা হয়েছে 90 হার্জ এর রিফ্রেশ রেট যার ফলে স্ক্রল অভিজ্ঞতা বেশ স্মুথ হবে। এমনকি আপনাকে বেশ ভালো একটি ব্যাটারি ব্যাকআপ দিবে। ৯,৪৯৯ টাকায় 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন বক্সে এবং ৫,০০০ mAh এর ব্যাটারি পেয়ে যাবেন স্যামসং এর এই ডিভাইসটি থেকে। তার পাশাপাশি আপনারা যদি টুকটাক গেমিং করতে চান, 2D বা ফ্রি ফায়ার গেমগুলো স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে খেলতে চান, তাহলে ইউনি SoC T606 এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা গেমগুলো বেশ ভালো স্মুথলি রান করাতে পারবেন। টুকটাক গেমের জন্য এই চিপসেটটি বেশ ভালোই হবে স্যামসং এর এই ডিভাইসটির জন্য। এমনকি বেশ বড়সড় একটি ফিচার সেগমেন্ট ব্যবহার করা হয়েছে। ক্যামেরাতে 52 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি ক্যামেরা সেগমেন্টে যে ফিচার্স গুলো থাকা দরকার সবকিছু রয়েছে এই সেগমেন্টে এবং কি ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে আপনারা 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভাই বলতে গেলে ৯,৪৯৯ টাকা বাজেটে স্যামসং তাদের ক্যামেরা সেগমেন্টে বেশ ভালোই এবং মোটামুটি একটা হাই লেভেলের ক্যামেরা যুক্ত করেছে ফটোগ্রাফারদের জন্য। ডিভাইসটি বেশ ভালো হতে চলেছে। অন্যান্য ফিচার্স এর মধ্যেও ফোনটিতে বেশ ভালো ফিচার্স ব্যবহার করেছে। USB Type-C পোর্ট, 3.5mm জ্যাক এবং লাউড স্পিকারের মতো ফিচার্স গুলো अवेलेबल রয়েছে এই ফোনটি। আপনারা চাইলে ৯,৪৯৯ টাকা বাজেটে স্যামসং এর এই ডিভাইসটি দেখতে পারেন। লিস্ট নাম্বার 2 তে আমরা রেখেছি ইনফিনিক্স এর একটা ফোন যেটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস। ফোনটির আপনারা ১১,৪৯৯ টাকায় পেয়ে যাবেন। ১,০০০ টাকা বাড়তি দিয়ে আপনারা এই ফোনটি বেশ ভালো সেগমেন্টে রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। আমার ভিডিওটা ছিল ১০,০০০ টাকা বাজেটের মধ্যে, বাট আমি এই ফোনটিকে না রেখে পারলাম না যেহেতু এটি বেশ ভালোই আপনাকে ফিচার্স এই বাজেটের মধ্যে অফার করছে, যার কারণে আমরা ফোনটিকে লিস্ট নাম্বার 2 এ রেখেছি। সো ফোনটি আপনাকে ৪/১২৮GB ভেরিয়েন্ট পাচ্ছেন ১১,৪৯৯ টাকা। 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, IP64 এর রেটিং, ৬,০০০ mAh এর ব্যাটারি এবং স্টোরেজ স্পিকারের সাথে রয়েছে এই ডিভাইসটি। আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স ক্ষেত্রে বেশ ভালোই পারফর্ম করবে। যেমনটি ধরেন আপনারা 6.67 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে পাচ্ছেন, এমনকি এই বাজেটে আপনারা 120 হার্জ এর রিফ্রেশ রেট পাচ্ছেন। এই রিফ্রেশ রেটের কারণে আপনারা বেশ স্মুথলি ফোনটি রান করাতে পারবেন। এমনকি গেমিং এর ক্ষেত্রেও এটি আপনাকে বেশ ভালোই পারফর্ম দেবে এবং যে কোনো ভারী কাজের জন্য ফোনটি বেশ মোটামুটি পারফেক্ট বললেই চলে। এবং 700 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে আপনি আউটডোর বা ইনডোরে বেশ ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন ফোনটি থেকে এবং ফোনটি রোদের আলোতেও বেশ ভালোই দেখা যাবে। এবং ভার্চুয়াল কার্টন ডিসপ্লে রয়েছে যার ফলে ফোনটি দেখতে বেশ স্টাইলিশ। এবং তারই পাশাপাশি আপনারা যদি ফটোগ্রাফি করতে ইচ্ছুক হন তাহলে এই ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফটোগ্রাফির জন্য মোটামুটি এই ক্যামেরাটি বেশ ভালোই বললে চলে। USB Type-C পোর্টের সাপোর্ট রয়েছে, স্টোরেজ স্পিকার রয়েছে এবং ইউনি SoC 7250 এর চিপ ব্যবহার করা হয়েছে। আপনি যদি গেমার হয়ে থাকেন তো তাহলে আপনারা ফ্রি ফায়ার বলেন অন্যান্য গেমগুলো স্ট্যান্ডার্ড বা মিডিয়াম গ্রাফিক্সে বেশ ভালো উপভোগ করতে পারবেন যেহেতু 120 হার্জ এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এমনকি আপনাকে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে, ৬,০০০ mAh এর ব্যাটারি রয়েছে ফোনটিতে, 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। আমাকে ফোনটি বলতে গেলে অন্যান্য ফিচার্স বলেন প্লাস এই সেগমেন্টের দিক থেকে বেশ এগিয়ে থাকবে। শুধুমাত্র আমার কাছে ফোনটির কমতি দিক বলে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটি মনে হয়েছে, যেখানে আমরা স্যামসং ফোন থেকে 52 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছি। সো আপনি যদি ক্যামেরাস ওয়াইজে এবং একটু কম দামে ফোন নিতে চান তাহলে স্যামসং Z70টা আপনারা চয়েস করতে পারেন। অন্যথায়
আপনারা যদি একটা স্টোরেজ বাড়তি চান এবং 18 ওয়াটের চার্জার চান প্লাস 6000 mAh এর ব্যাটারি চান তাহলে আপনার জন্য ইনফিনিক্সের স্মার্ট 10 প্লাস বেশ ভালো হবে। আমাদের লিস্ট নাম্বার 1 এ রাখা ফোনটি হচ্ছে টেকনোর তরফ থেকে এমন একটি ফোন যেখানে আপনারা পেতে যাচ্ছেন 5 হল কাটআউট যুক্ত বড়সড় একটি HD+ ডিসপ্লে, তারই পাশাপাশি বিশাল ব্যাটারি ব্যাকআপ এবং চার্জার সহ ডুয়াল স্পিকার, IP64 এর রেটিং যেটি আপনাকে ধুলাবালি এবং পানি প্রতিরোধে সক্ষম করবে, আয়ার ব্লাস্টারের মতো ফিচার্স যার মাধ্যমে আপনারা ঘরের টিভি সহ কন্ট্রোল করতে পারবেন যাবতীয় ডিভাইসগুলো। এবং তারই পাশাপাশি টেকনো এর এই ফোনটিতে এমন একটি ফিচার্স অ্যাভেলেবল করছে, ফিচার্স ব্যবহার করছে যার মাধ্যমে আপনারা কোনো সিম কার্ড ছাড়াই কথোপকথন করতে পারেন। আর এই সবগুলো ফিচার পাবেন আপনি মাত্র 9999 টাকায়। আর ফোনটি হচ্ছে টেকনো এক্সপার্ট গো 2 যেটি বর্তমানে বেশ হাইপে রয়েছে এই বাজেটের মধ্যে। ফোনটিতে বেশ ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির HD+, তাও আবার 5 হল IPS LCD ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, স্ক্রল করার অভিজ্ঞতা প্লাস ভিজুয়াল এক্সপিরিয়েন্স মোটামুটি বেশ ভালোই হবে। 500 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে, ইনডোর আউটডোর আপনার রোদের আলোতে ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন ফোনটি থেকে। এমনকি আপনাকে ক্যামেরার দিক দিয়েও নিরাশ করেনি। 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে যে ক্যামেরা সেগমেন্টে ফিচার্স গুলো থাকা দরকার সবগুলোই এই ক্যামেরা সেগমেন্টে রয়েছে এবং ফটোগ্রাফির জন্য বেশ ভালো এবং মোটামুটি একটি ডিভাইস হতে চলেছে এই ডিভাইসটি। অন্যান্য ফিচার্সের দিক থেকে IP64 এর রেটিং রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ডুয়াল স্পিকার রয়েছে, এমনকি আপনাকে যেটা বললাম আয়ার ব্লাস্টার এর মতো ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটির মধ্যে। এমনকি তারই পাশাপাশি এই ফোনটিতে কোনো সিম কার্ড ছাড়াই আপনারা যোগাযোগ করতে পারবেন একটা রেঞ্জের মধ্যে। এমনকি 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, 10 ওয়াটের চার্জার রয়েছে এই ফোনটির মধ্যে। তো এই সবগুলো এই তিনটি ফোনের মধ্যে এটাকে নাম্বার 1 এর লিস্টে রাখার কারণ হচ্ছে এটি আপনাকে এই বাজেটের মধ্যে 9999 টাকায় প্রাইসের মধ্যে আপনাকে বেশ ভালোই ফিচার্স দিচ্ছে, তাই টেকনো এক্সপার্ট গো 2 আমরা লিস্ট নাম্বার 1 এ রেখেছি। সো ফোনটি আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোন ফোনটি নিতে চান এই বাজেট প্রাইসের মধ্যে তাও আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।